জীবন নিয়ে আমরা কত কিছু না প্ল্যান করি, কিন্তু কেন সেই প্ল্যানগুলি আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি না? আমাদের অ্যাকশন আর ইন্টেনশনের মধ্যে কেন এতটা গ্যাপ থাকে? কারণ যখন আমরা কোনো কিছু করব বলে ঠিক করি, যখন সেটা অ্যাচিভ করার জন্য আমরা অ্যাকশনে যাই, তখন আমাদের সাথে যেই প্রবলেমগুলো ঘটে, যেমন ভালো লাগছে না, ইচ্ছে করছে না, মুড নেই, এনার্জি নেই, আজ অলস লাগছে, এই যে একটা সার্কেলের মধ্যে আমরা দিনের পর দিন ঘুরপাক খাচ্ছি, এটাকে বলা হয় ব্যারিয়ার অর্থাৎ বাধা। যার লাইফে যত বেশি এই ব্যারিয়ারগুলো থাকবে, তার লাইফে কনসিস্টেন্ট ধরে রাখাও তত বেশি কঠিন হবে। আর যার লাইফে কোনো কনসিস্টেন্ট নেই, তার লক্ষ্য অ্যাচিভ করাও অসম্ভব হবে। তাহলে এখানে এটা পরিষ্কার হলো, একটা সময়ে গিয়ে আমাদের লাইফে যত ব্যর্থতা আর আফসোস থাকে, তার পিছনে মেন কারণ প্রোক্রাস্টিনেশন, ইনকনসিস্টেন্সি, লেগে থাকতে না পারা, নিয়মিত এফোর্ট দিতে না পারা। তার পিছনে মেন কারণ মোটিভেশনের অভাব। কারণ যেই সময় আমরা মোটিভেট থাকি, তখন কোনো কিছুই অসম্ভব মনে হয় না, সব লক্ষ্য অ্যাচিভ করে ফেলবো মনে হয়। কিন্তু যেই সময় মোটিভেশন হারিয়ে যায়, তখন এই অনুভূতিটাও হারিয়ে যায়, তখন কোনো কিছু করতে আর ভালো লাগে না। যখন মোটিভেশন থাকে তখন ভালোভাবে কাজ করতে পারি, কিন্তু যখন মোটিভেশন হারিয়ে যায়, তখন ডিস্ট্রাক্টেড হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, ফোকাস নষ্ট হয়ে যায়। এই যে একটা ব্যারিয়ার, তাহলে কিভাবে আমরা এই ব্যারিয়ারগুলো থেকে বের হব? ওই যে মোটিভেশন, যার লাইফে যত বেশি মোটিভেশন, তার লাইফে কোনো বাধাই আর বাধা দিতে পারে না। এখানে আরেকটি প্রশ্ন, মোটিভেশন তো উঠানামা করে, তাহলে কিভাবে আমরা সব সময় মোটিভেশন মেনটেন করে লম্বা সময় ধরে কনসিস্টেন্ট থাকব আর লক্ষ্যগুলি অ্যাচিভ করব? এখানেই হচ্ছে মূল পয়েন্ট। আর এটা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে মোটিভেশন ইউজ করার প্রসেস সম্বন্ধে। পৃথিবীতে দুইভাবে মোটিভেশন ইউজ করা হয়, একটি হচ্ছে মোটিভেশন ডিপেন্ডেন্ট ওয়েতে, আরেকটি হচ্ছে মোটিভেশন ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে। যারা মোটিভেশন ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, তারা কখনোই লম্বা সময় ধরে কনসিস্টেন্ট থাকতে পারে না। যেহেতু মোটিভেশন একটা ফিলিংস, যখন ফিলিংস থাকে তখন কাজ করতে পারে, আর যখন মোটিভেশন হারিয়ে যায়, তখন ফিলিংসটাও হারিয়ে যায়, ফলে কনসিস্টেন্টও হারিয়ে যায়। তাহলে কারণটা কি? এর সমাধান কি? যারা পৃথিবীতে এত সফল হয়েছে, তারা কিভাবে এত কনসিস্টেন্ট থেকে কাজ করে গিয়েছে? আর এর সমাধান লুকিয়ে আছে মোটিভেশন কোত্থেকে আসে সেটার ভিতরে। মোটিভেশন দুইভাবে আসে, একটি হচ্ছে ইন্ট্রিনসিক সোর্স, আরেকটি হচ্ছে এক্সট্রিনসিক সোর্স, যেটা বাইরে থেকে আসে, এক্সট্রিনসিক সোর্স। যেমন টাকা, পুরস্কার, প্রমোশন কিংবা রেজাল্ট। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি একটি জব করেন, আপনি জানেন সেখানে আপনি যত বেশি ভালো করবেন, আপনার জন্য পুরস্কার থাকবে কিংবা প্রমোশন থাকবে। কিংবা আপনি নির্দিষ্ট কিছু টাকার জন্য কিছু শুরু করলেন, আপনি জানেন এটুকু টাকা হলেই আমার চলবে। এভাবে যে মোটিভেশনটা আসে, সেটা সব সময় একরকম থাকে না, ওঠানামা করে। কারণ সব সময় রেজাল্টের ফিলিংস, টাকার ফিলিংস কিংবা প্রমোশনের ফিলিংস কাজ করে না। কারণ পরিস্থিতি চেঞ্জ হয়, দিন চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়। মাত্র কারোর সাথে ঝগড়া হয়েছে, কিংবা অফিসে বস গালাগালি করেছে, মুড নষ্ট হয়েছে, ফিলিংস নষ্ট হয়েছে, ফলে মোটিভেশনটাও হারিয়ে গেছে, কাজ করতে আর ভালো লাগছে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, বাহির থেকে যে মোটিভেশনটা আমাদের ভিতরে আসে, সেটা এভাবেই ওঠানামা করে। এবার আসি ইন্ট্রিনসিক সোর্স, যেটা ভিতর থেকে আসে। যখন আমাদের কোনো কিছু করার পিছনে একটা স্ট্রং হোয়াই থাকে, যখন আমরা একটা পারপাসে ডিপেন্ড হয়ে কাজ শুরু করি, যখন আমরা কোনো কিছু ভিতর থেকে নিজ ইচ্ছায় ভালো লাগা থেকে করি। এখানেও একটা উদাহরণ দিলে আরও বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি প্রতিদিন কোনো কিছু আর্ট করেন, প্রতিদিন নতুন নতুন বই পড়েন, বা আপনি প্রতিদিন গান শেখেন, কিংবা আপনি একটি ইউটিউব চ্যানেল খুলছেন, সেখানে প্রতিদিন নিয়মিত আপনার ক্রিয়েটিভিটি দেখান। শুধুই টাকার জন্য না, আপনি এগুলো করেন কারণ আপনি মজা পান, আনন্দ পান, আবেগ কাজ করে, ভালো লাগা কাজ করে, তাই আপনি এগুলো করেন। আর এভাবে আপনি ডে বাই ডে ডেভেলপ হচ্ছেন, প্রতিদিন একটু একটু করে আপগ্রেড করছেন নিজেকে। এভাবে আস্তে আস্তে প্রফেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। এভাবে যে মোটিভেশন তৈরি হয়, সেটা একদম ভিতর থেকে তৈরি হয়, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতে হয় না। আর এই মোটিভেশন সব সময় ওঠানামাও করে না। কারণ কেউ বকাবকি করলেও আপনি এই কাজটা করেন, মুড নেই, এনার্জি নেই, অলস লাগছে, এরকম সিচুয়েশনেও আপনি এই কাজটা করেন। কারণ আপনি এই কাজে মজা পান, আনন্দ পান, ভালো লাগা কাজ করে, আবেগ কাজ করে, ফলে আপনার ভিতর থেকে এমনিতেই মোটিভেশন তৈরি হয়। আর এভাবে যে মোটিভেশনটা আপনার তৈরি হবে, সেটাই আপনাকে লম্বা সময় ধরে কনসিস্টেন্ট রাখবে আর আপনাকে লক্ষ্য পূরণে সহায়তা করবে।